আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, এক শান্ত ও সবুজ উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার বিলাল। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার জীবনে চাহিদা ছিল খুব কম, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল অসীম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাত এবং তার ঈমানকে আরও মজবুত করার জন্য দোয়া করত। কিন্তু মহান আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল, নদী নালা শুকিয়ে পরিণত হলো ধূসর বালুচরে। বিলালের জমিও এর ব্যতিক্রম ছিল না। তার সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে ধীরে ধীরে মরে যেতে লাগল। বিলাল প্রতিদিন সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত এক টুকরো কালো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত নির্মেঘ ও পরিষ্কার। সে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদত। হে আমার রব, তুমিই তো একমাত্র রিজিক দাতা, তুমিই পারো এই কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। আমার উপর রহম করো হে আল্লাহ। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। কেউ কেউ এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথাও ভাবছিল। তারা বিলালকে এসে বলতো, বিলাল, আর কতদিন অপেক্ষা করবে? দেখছো না সব শেষ হয়ে যাচ্ছে। চলো আমরাও অন্য কোথাও যাই, যেখানে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা থাকবে। বিলাল তাদের কথা শুনত আর শান্তভাবে হাসত। সে বলতো, ভাই, আমি আমার রবের উপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তার এই কথা শুনে কেউ কেউ তাকে উপহাস করত, বলতো সে পাগল হয়ে গেছে। কিন্তু বিলাল তাদের কথায় কান দিত না। তার মন ছিল শান্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা কত মজবুত। একদিন যখন তার ঘরে আর এক দানাও খাবার ছিল না, তখন সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। সে দেখল তার সব ফসল মরে কাঠ হয়ে গেছে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু এবার তা হতাশার নয়, বরং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সবটুকু চেষ্টা করেছি। এখন যা হবে তা তোমারই ইচ্ছা। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বিলালের জমির এক কোণায়, যেখানে একটি পুরনো গাছের গোড়া ছিল, সে দেখতে পেল মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে মাটি সরালো, আর সাথে সাথেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে যা দেখল তা ছিল এক চরম পরীক্ষার মাঝে আল্লাহর পক্ষ থেকে